হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আর একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো সুইজারল্যান্ড। আর সুইজারল্যান্ডে আপনি কিন্তু কোনো খরচ ছাড়াই যেতে পারেন। একটা চমৎকার ভিসা রয়েছে, সেটি হলো ভলান্টিয়ার ভিসা। তো আপনার শুধু বিমান ভাড়ায় খরচ হতে পারে, আদারওয়াইজ আর কোনো খরচই লাগবে না। আপনি ওখানে যেতে পারলে স্থায়ী হতে পারবেন, ভলান্টিয়ার জব করতে পারবেন। আর ইউরোপে গেলে তো বুঝি না, আর আপনি যদি বৈধভাবে যেতে পারেন তো আপনার জন্য দারুণ সব সুযোগ সুবিধা রয়েছে। তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন, আর এখানে কিন্তু বয়সের কোনো লিমিট নেই, যে কেউ আবেদন করতে পারবেন। কাজের অভিজ্ঞতা লাগে না, কিছুই লাগে না ভলান্টিয়ার বিষয়। স্টাডি গ্যাপও গ্রহণযোগ্য। তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন যে আপনি সুইজারল্যান্ডে ভলান্টিয়ার বিষয়ে আবেদন করবেন, তাহলে পুরো ভিডিওটি দেখবেন আপনি A to Z, তাহলে আপনি টোটাল প্রসেসগুলো জানতে পারবেন এবং নিজে নিজে সব কাজ করে কিন্তু আপনি সুইজারল্যান্ডে পৌঁছতে পারবেন। তো আজকে যে টপিকগুলো রয়েছে সেগুলো হলো আপনি ভলান্টিয়ার ভিসা আসলে সুইজারল্যান্ডে পাবেন কিনা, কে যোগ্য, মোট খরচ কত হতে পারে আপনার, ভলান্টিয়ার যেসব মানে অথেন্টিক যে এনজিও কোম্পানির লিস্ট সেগুলো আপনারা পেয়ে যাবেন। তো চলুন শুরু। আর যদি এখানে আবেদন করতে যে ডকুমেন্টগুলোর প্রয়োজন হয় সেই ডকুমেন্ট ফাইল কিভাবে রেডি করবেন, তো টোটাল বিষয়টা কিন্তু আপনি জানতে পারবেন। তো চলুন শুরু করে আমরা টপিকগুলো কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো এই আপনার ভলান্টিয়ার ভিসা সুইজারল্যান্ডে আলাদা আছে কিনা। আসলে সুইজারল্যান্ডে ভলান্টিয়ার ভিসা নামে কোনো ভিসা নেই, তবে কিছু ভিসা রয়েছে যে ভলান্টিয়ার কাজ করে তারা। কালচারাল সোশ্যাল এক্সচেঞ্জ পারমিট, এনজিও স্পন্সরশিপ ভিত্তিক রেসিডেন্ট পারমিট, এই দুইটা কিন্তু আপনি পাবেন। তো আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনি সুইজারল্যান্ডের যে বিভিন্ন এনজিও রয়েছে বিশ্বের বড় বড়, তাদের থেকে একটা ইনভিটেশন লেটার আনতে হবে। সেই ইনভিটেশন লেটার পেয়ে গেলে আপনি কিন্তু এই ভিসাগুলোর জন্য এলিজিবল, মানে আবেদন করতে পারবেন। তো এটা মানে ভলান্টিয়ার মানে প্রোগ্রামের জন্য এগুলো ব্যবহার করা হয়। তো এখানে কিন্তু অনেকেই এই বিষয়গুলো আসলে জানেন না, এগুলো গোপন ট্রিক্স। তো আপনি যদি এই সিস্টেমগুলো অ্যাপ্লাই করতে পারেন, আপনি কিন্তু সহজে সুইজারল্যান্ড যেতে পারবেন। সুইজারল্যান্ড জানেন এই পৃথিবীর মানে স্বর্গ বলা হয়। এত সুন্দর একটা দেশ, আর আপনি হয়তো ভিডিও দেখতেই পাচ্ছেন কি চমৎকার সাজানো গোছানো একটা দেশ সুইজারল্যান্ড। তো আপনি কারা কারা আবেদন করতে পারবে এখানে। তা আবেদন করতে পারবেন যদি আপনার বয়স 18 থেকে 18 বছর হয়, আপনি যে কোনো বয়সের। তারপর ইংরেজি আপনি জানেন বেসিক, জার্মান, ফ্রেঞ্চ বেসিক অন্তত কথাবার্তা বলতে পারেন। এমন না যে আপনি কোনো ভাষাই বলতে পারেন না, তো আপনাকে কিছু বেসিক জানতে হবে ইংরেজি। আপনার স্বাস্থ্য ভালো, মেডিকেল রিপোর্ট, কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, বিশেষ করে আপনি ভলান্টিয়ার কাজ আগ্রহ আছে আপনার, বিভিন্ন পরিবেশের সোশ্যাল ওয়ার্ক, কেয়ার, এডুকেশন, এই ধরনের নানান ভলান্টিয়ার ওয়ার্ক, মানে আপনার যে রেড ক্রিসেন্টের কাজগুলো আমরা করে থাকি, বিভিন্ন বিএনসিসি প্রোগ্রামগুলোতে আমরা কাজগুলো করে থাকি, এই ধরনের কাজ। তো এটি কোনো আপনার পেইড জব না, তবে আপনি কিন্তু ভালো একটা স্যালারি পাবেন, আপনি থাকা খাওয়া ফ্রিতে পাবেন, বা মাস শেষে একটা ভালো হ্যান্ডসাম অ্যামাউন্ট পাবেন। তো এখানে কিন্তু আপনাকে মানে 8 ঘন্টা কাজ করতে হবে, আপনি মাত্র 4 ঘন্টা কাজ করলে হয় সারাদিনে। তো একটা দারুণ ব্যাপার-স্যাপার। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখানে আপনার কাজের ধরনগুলো কি মানে কি ধরনের কাজ? আপনি এনভায়রনমেন্ট এবং ক্লাইমেট প্রজেক্ট, বিভিন্ন পরিবেশ বান্ধব যে প্রজেক্টগুলো রয়েছে সেগুলোতে কাজ করতে হবে আপনাকে, হতে পারে এল্ডারলি কেয়ার, সোশ্যাল কেয়ার, বিশেষ করে বৃদ্ধদের দেখাশোনা করা। তারপর রিফিউজি সাপোর্ট, বিভিন্ন ধরনের যারা এই যে রিফিউজি গিয়ে বিভিন্ন দেশে থাকে, সুইজারল্যান্ডে বিভিন্ন দেশের মানুষ আশ্রয় প্রদান করে তাদের সাথে মানে কাজ করা। চাইল্ড এবং ইউথ প্রোগ্রাম, বিভিন্ন বাচ্চাদের সাথে কাজ করা। ইকো ভিলেজ, অর্গানিক ফার্ম, ধরেন বর্তমানে রাসায়নিক যে বিষক্রিয়া বিভিন্ন ফসল উৎপাদন করে, এই ধরনের মানে মানে ফার্মে আপনাকে কাজ করতে হবে। ইকো ভিলেজ এগুলোকে বলে অর্গানিক ফার্ম। কালচারাল এক্সচেঞ্জ, আপনি দেখা গেল বাংলাদেশে একটা কালচার রয়েছে, সুইজারল্যান্ডে আলাদা কালচার, আপনি ওইখানে গেলে আপনার কালচারটা ওইখানে দিলেন, তার কালচারটা আপনি সম্পর্কে জানলেন। এই ধরনের কাজগুলো খুবই সহজ কাজ, আপনি মাত্র 3 থেকে 4 ঘন্টা কাজ করবেন ডেইলি। তো আর সপ্তাহে 2 দিন ছুটি পাবেনই, তখন কিন্তু আর এগুলো মজার মানে আসলে মজার চাকরি এগুলো, লাইফ মানে সারা জীবন এনজয় করতে পারবেন, ঘুরতে পারবেন, খেতে পারবেন। তো এখানে যে সুবিধাগুলো রয়েছে দারুণ সব সুযোগ সুবিধা। তো সেই সুবিধা হলো এরকম, ধরেন মানে আপনি পুরা ইউরোপে ঘুরতে পারবেন। তারপর আপনার স্টাইপেন্ড রয়েছে, আপনার যে বললামই, আপনি যদি একবার যেতে পারেন আপনি তো সেট হতেই পারবেনই। তারপর আপনার মানে নানান ধরনের সুবিধা রয়েছে। তো সুইজারল্যান্ড কিন্তু চমৎকার একটা দেশ। তো যেই দেশটা আসলে মানে ছবির মতো সুন্দর সাজানো, তাদের সে ক্রিমিনাল কোনো রেকর্ড নেই, তাদের মানে ধরেন সেনাবাহিনীও নেই, পুলিশও থাকে না, এরকম একটা দেশ। তো আপনি যদি এই সুযোগটা নিতে চান তো অবশ্যই আপনাকে ভলান্টিয়ার জন্য ডকুমেন্ট ফাইল রেডি করতে হবে। তো কি ডকুমেন্ট ফাইল রেডি করবেন? আপনাকে একটা কাভার লেটার,
ভলান্টিয়ার এবং একটা সিভি রেডি করতে হবে ভলান্টিয়ারের জন্য। তো ভলান্টিয়ার সিভি কিন্তু একটু আলাদা হয়, ডিফারেন্ট টাইপের। আর আপনার কভার লেটার হবে এরকম যে আপনি সুইজারল্যান্ডে ভলান্টিয়ার বিষয়ে কেন যেতে চান, ওই মানে এই ধরেন বিদ্যুতের দেখাশোনা আপনি কেন করতে চান, আপনার কেন এই সেক্টরে ইন্টারেস্টেড, আপনি কোথায় আগে কাজ করেছেন, আপনাকে তারা কেন সিলেকশন করবে, আপনাকে কেন ইনভাইটেশন লেটার পাঠাবে, এটি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনি কিন্তু রেডি করবেন আপনার কভার লেটারটা। তাহলে হয়ে গেল একটা ভলান্টিয়ার কভার লেটার। তারপর রেডি করতে হবে একটা ভলান্টিয়ার সিভি। তো এই ভলান্টিয়ার সিভি আপনার রেডি করলে কিন্তু আপনি বিভিন্ন দেশেই ভলান্টিয়ার প্রোগ্রাম আছে সেগুলোতে আবেদন করতে পারবেন। তো কিভাবে আপনি ভলান্টিয়ার প্রোগ্রামে সিভিটা রেডি করবেন? এখানে বিভিন্ন ডকুমেন্ট লাগে। আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার একটা লিঙ্কডইন প্রোফাইল, পাসপোর্টের ছবি, আপনার বিশেষ করে ভলান্টিয়ার কোনো কাজের অভিজ্ঞতা, কোনো হিস্টোরি ভলান্টিয়ারের, তারপর আপনার দেখা গেল এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, আপনার কোনো মানে সরকারি বিষয়ে ট্রেনিং সার্টিফিকেট রয়েছে ভলান্টিয়ার উপরে, আপনি জাতিসংঘ স্বীকৃত কোনো মানে ভলান্টিয়ার কাজ করেছেন, এই ধরনের নানান এনজিও কোনো কাজ করেছেন, বাংলাদেশে যদি বন্যা হয় বন্যাতে আপনি কাজ করেছেন, এই ধরনের মানে প্রোগ্রামগুলো তো আপনার এই মানে ডকুমেন্ট থাকলে আপনার জন্য ওয়েল অ্যান্ড গুড। এগুলো থাকলে আপনার প্রফেশনাল মানে ভলান্টিয়ার সিভি রেডি করতে পারবেন। তো আপনি তথ্যগুলো সাজাবেন কেন, এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেন। তারপর আপনার লিঙ্কডইন প্রোফাইল দিয়ে দেন। আর লিঙ্কডইন প্রোফাইলে আপনি বিভিন্ন ভলান্টিয়ার কাজ করেছেন সেই ধরনের কাজের অভিজ্ঞতাগুলো মানে পোস্ট করতে থাকেন, মানে পাবলিশ করবেন। আপনার লিঙ্কডইন প্রোফাইলটা মনে হয় আপনি একজন ভলান্টিয়ার। তারপর আপনার পাসপোর্টের ছবিটি 3 মাসের 15 এরকম একটা ছবি দিবেন। আপনার ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা বিভিন্ন সংস্থাতে সেগুলো তুলে ধরতে পারেন। হিস্টোরি থাকলে সেগুলো তুলে ধরবেন। তারপর ভলান্টিয়ার কোনো সার্টিফিকেট থাকলে সেগুলো তুলে ধরবেন। আপনাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট সেগুলো তুলে ধরবেন। আপনার যদি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি থাকে সেটি তুলে ধরতে পারেন। ড্রাইভিং লাইসেন্স থাকলে অ্যাড করতে পারেন। তারপর আপনি বাংলাদেশে যদি কোনো বন্যা বা এই ধরনের কোনো কাজে ইনভলভ রয়েছেন, কোনো সংস্থার সাথে সদস্যপত্র রয়েছে সেগুলো উল্লেখ করবেন। আর কোনো অ্যাওয়ার্ড পেয়ে থাকলে সেই অ্যাওয়ার্ডগুলো তুলে ধরবেন। তো তারপর আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সেটা তুলে ধরতে পারেন। তো আর আপনি যদি তো এগুলো সুন্দর করে অ্যাড করলে আপনার একটা চমৎকার ভলান্টিয়ার সিভি হয়ে গেল। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আপনি কি করবেন, এই বিভিন্ন ইন্টারন্যাশনাল সুইজারল্যান্ডের বড় বড় ইয়ে রয়েছে, বিশেষ করে যারা ভলান্টিয়ার জবে ইনভাইটেশন দিয়ে থাকে সেই ধরনের লিস্ট আমি কিন্তু আপনার জন্য রেডি করে রেখেছি। সেই লিস্টগুলো আপনারা মানে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমরা পিন কমেন্ট দিয়ে রাখবো, চেষ্টা করবো আপনাদের দেওয়ার জন্য। তো আপনি 2 জায়গায় পেয়ে যাবেন। আর আপনি ওই যে বললাম আগে ডকুমেন্ট ফাইলে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে, তাহলে কিন্তু। আর এখানে কিন্তু ফ্যামিলি সহই যাওয়া যায়, এমন না যে আপনি একলাই আবেদন করতে পারবেন। তো এটা চমৎকার সুযোগ। আপনি কিন্তু এই মানে এগুলো কিন্তু সহজে পাওয়া যায় না। তো আমি এই যে বড় বড় এগুলো দিলাম, এগুলো কিন্তু অথেন্টিক লিঙ্ক, সেগুলো আপনি সহজে খুঁজেও পাবেন না। এই অথেন্টিক লিঙ্কগুলো থেকে আপনি রেগুলার আবেদন করতে হবে, তাহলে কিন্তু আপনি এই সুযোগটা পেতে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আপনি যখন ইনভাইটেশন পাবেন তখন আপনার কাজ হলো শুধু সুইজারল্যান্ড যে এম্বাসি রয়েছে বিএসএফ গ্লোবালের মাধ্যমে গিয়ে ইনভাইটেশন সহ ভিসা আবেদন জমা দেওয়া। তো এখানে আপনার টোটাল একটা খরচ হতে পারে বিমান ভাড়া, ধরুন 1.5 লাখ টাকা টোটাল খরচ হবে। তো আপনি এই চমৎকার বিষয়টা কিন্তু সবাই জানে না, তো আপনি সুযোগটা নিতে পারেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনার কাজ হলো আগে একটা আপনি কিন্তু প্রথম কোনো খরচ নেই, শুধু মানে সিভি কার্ড রেডি করে একটা ইনভাইটেশন আনার কাজ, তারপর আপনার বাকি খরচ। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার কাছে তথ্যবহুল মনে হয়, তো অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন। আর আমরা কিন্তু অথেন্টিক লিঙ্ক আপনাদের দিয়ে থাকি, যেগুলো আপনি সহজে অন্য চ্যানেলে খুঁজেও পাবেন না। সেই অথেন্টিক লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো শেয়ার করে দেবেন, সবাইকে জানার সুযোগটা দিন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর আপনি যদি অন্য দেশের কোনো ভলান্টিয়ার সম্বন্ধে জানতে চান, অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন। আমাকে অনেক অনেক ফোন দেন, কল দেন, আসলে আমি চালু রিসিভ করতে পারেন, এত পরিমাণ কল আসে। তো আপনি আমার সাথে কাজ করতে যারা ইন্টারেস্ট হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।